হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আপনাদের শেখাবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। গত ক্লাসে আমরা ক্যান্ডেলস্টিক বেসিক নলেজ আপনাদের দিয়েছি। আশা করি ওই ক্লাসটাতে আপনাদের কোনো প্রবলেম হয় নাই। আজকে আমরা শেখাবো কিভাবে আপনারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চার্টের উপরে অ্যানালাইসিস করে এন্ট্রি নেবেন। তো দেখেন, আমাদের ফার্স্টে বুঝতে হবে রেজিস্ট্যান্ট আর সাপোর্ট কি। তো দেখবেন মার্কেটে কিন্তু রেজিস্ট্যান্ট থাকে, সাপোর্ট থাকে। আমাদের আগে আইডেন্টিফাই করা শিখতে হবে যে সাপোর্ট লেভেল কোনটা, রেজিস্ট্যান্স লেভেল কোনটা। তারপরে আসে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো দেখেন, এইখানটাতে একটা আমি মানুষ বানাইছি, যে মানুষটার হাতে একটা বল আছে। গেস করেন যে এটা একটা পিং পং বল। তো একটা নরমালি আমরা কি করি, আমরা বাসা বাড়িতে যদি পিং পং বল মেঝেতে চেঙ্গা দেই, তাইলে কি হয়, ওটা মাটিতে পড়ে আবার ছাদে যাই, বাড়ি খাই। তো এইখানেও সেম কিছুই হইতেছে। তো মার্কেটে দেখেন, একটা বল আমি নিচে ফেলাই দিতেছি, মাটিতে টাচ খাইতেছে, মাটিতে টাচ খায় আবার ছাদে যাইতেছে, ছাদে টাচ খায় আবার মাটিতে আসতেছে, মাটিতে টাচ খায় আবার ছাদে যাইতেছে। বুঝতে পারতেছেন সাইকোলজিটা? তো এইভাবেই আসলে মার্কেট ওয়ার্ক করে। একটা এ প্যাটার্ন, ভি প্যাটার্ন। মার্কেট কিন্তু আসলে দুইটা প্যাটার্নে চলাফেরা করে। একটা হইতেছে এ প্যাটার্ন, আরেকটা হইতেছে ভি প্যাটার্ন। দেখেন এখানে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন এখানে একটা এ প্যাটার্ন আর ভি প্যাটার্ন কিন্তু নরমালি ক্রিয়েট হইতেছে। ঠিক আছে, মার্কেটেও সেম এ প্যাটার্ন আর ভি প্যাটার্নের মধ্যেই চলে। তো এইখানটাতে রেজিস্ট্যান্স লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে। আই গেস সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্লিয়ার। ঠিক আছে, মার্কেট কিন্তু এই পিং পং বলের মতন করে চলাফেরা করে, ডাউনে আসবে আপে যাবে, ডাউনে আসবে আপে যাবে, নাইলে মার্কেট কোনোভাবেই নিজের গন্তব্য পর্যন্ত যাইতে পারবে না। তো এখন আমরা আসি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল আই গেস ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। ঠিক আছে, তো এইখানটাতে সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের যেহেতু নলেজ হয়ে গেছে, এখন আসি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। তো প্রথমে আসে ড্রাগন ফ্লাই ডজি। আমাদের বুঝতে হবে ড্রাগন ফ্লাই ডজিটা কি। ঠিক আছে, দেখেন এইখানটাতে এই যে ক্যান্ডেলটা আছে, এটাকে বলে ড্রাগন ফ্লাই ডজি। এটার কিন্তু বডি ছোট, শ্যাডো বড়। আমরা নেক্সট গত ক্লাসে কিন্তু শ্যাডো আর বডি সম্পর্কে নলেজ নিছি, কোথায় কেমনে ক্লোজিং হয়, কিভাবে প্রাইস, আমরা প্রাইস অ্যানালাইসিস করে অর্ধেক শিখে গেছি। তো এখন ড্রাগন ফ্লাই ডজি কোথায় হয়েছে, সাপোর্ট লেভেলে। অর্থাৎ যখন সাপোর্ট লেভেলে ড্রাগন ফ্লাই ডজি হবে, তখন মার্কেট আপওয়ার্ডের জন্য যাবে। কনসেপ্ট ক্লিয়ার? দেখেন এইখানটাতে কি করতেছে, বলটা নিচে আসতেছে, নিচে আসার পর এই জোনটাতে একটা ড্রাগন ফ্লাই ডজি বানাইতেছে। ঠিক আছে, ড্রাগন ফ্লাই ডজি বানাইলো, ড্রাগন ফ্লাই ডজি বানানোর কারণে মার্কেট চলে গেল আপে। ঠিক আছে, তো ড্রাগন ফ্লাই ডজি ক্লিয়ার। এরপরে রেজিস্ট্যান্স লেভেল। দেখেন এই রেজিস্ট্যান্স লেভেলের এই জোনটাতে একটা ক্যান্ডেল বানাইতেছে, যেটার বডিও ড্রাগন ফ্লাই ডজির মতনই, কিন্তু এইটার শ্যাডো ওপরে আর ড্রাগন ফ্লাই ডজির শ্যাডো নিচে। যেহেতু শ্যাডো ওপরে আর রেজিস্ট্যান্স লেভেলে হইছে, এটার নাম কি, গ্রেভস্টোন ডজি। ঠিক আছে, গ্রেভস্টোন ডজি হওয়ার কারণে মার্কেট চলে যাবে ডাউনে। ওকে, গ্রেভস্টোন ডজি হইলো, গ্রেভস্টোন ডজি হওয়ার কারণে মার্কেট ডাউনওয়ার্ডের জন্য চলে আসবে। ডাউনওয়ার্ডে চলে এসে মার্কেট আবার এইখানটাতে সাপোর্ট লেভেলে আসবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্টের উপরেই কিন্তু টাচ খাইতে খাইতে মার্কেট আসলে যাতায়াত করে। তো গ্রেভস্টোন ডজি হওয়ার কারণেই কিন্তু মার্কেট ডাউনে আসলো। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? তাইলে ড্রাগন ফ্লাই ডজি, গ্রেভস্টোন ডজি ক্লিয়ার। এখন আছে হ্যামার, ইনভার্টেড হ্যামার, অনেক কিছুই কিন্তু মার্কেটে আছে। ড্রাগন ফ্লাই ডজি ক্লিয়ার, গ্রেভস্টোন ডজি ক্লিয়ার। এখন আসি হ্যামারে। দেখবেন ড্রাগন ফ্লাই ডজি আর হ্যামারের মধ্যে কিন্তু খুব একটা বেশি যে পার্থক্য আছে তা না। ড্রাগন ফ্লাই ডজির বডি একটু ছোট, হ্যামারের বডি একটু বড়। ঠিক আছে, তো হ্যামার ক্রিয়েট হইলো কোথায়, সাপোর্ট লেভেলে। হ্যামার দিয়ে কি করি, আমরা হ্যামার হাতে নিয়ে নরমালি পাথর ভাঙি বা কোনো একটা কাজে আমরা হ্যামার ইউজ করি। তো এইটার জন্য এটার নাম দেওয়া হয়েছে হ্যামার, কারণ আমরা মার্কেটেও সেম ভাবে যখন একটা বাড়ি দিতেছি ডাউনে বা সাপোর্ট লেভেলে, মার্কেট কিন্তু এখান থেকে আপওয়ার্ডে যাইতেছে। তো হ্যামার ক্রিয়েট করার পরে মার্কেট আপওয়ার্ডে চলে গেল। এইটারই উল্টা যেটা হইতেছে শুটিং স্টার, এটা আছে কোথায়, রেজিস্ট্যান্স লেভেলে। ঠিক আছে, কোথায় ক্রিয়েট করলো, রেজিস্ট্যান্স লেভেলে। এইটার জন্য এটার নাম দেওয়া হইতেছে শুটিং স্টার। শুটিং স্টার তৈরি করার পর মার্কেট কোন দিকে যাইতেছে, মার্কেট সেম ভাবে ডাউনওয়ার্ডের জন্য চলে আসতেছে, পুল ব্যাক দিতেছে। যেহেতু রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল মানে কি, ছাদ। একটা বাসার যদি আপনি দেখতে চান, তাহলে রেজিস্ট্যান্স লেভেল ছাদ, আর মার্কেট হইতেছে একটা পিং পং বল।
ছাদে টাচ খায় আবার ডাউনে আসলো। ডাউনে এসে কোথায় টাচ খাইলো? সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে কি বানাইতেছে? ইনভার্টেড হ্যামার। এইটা হ্যামার কি? হ্যামারের কিন্তু উল্টাই হইতেছে ইনভার্টেড হ্যামার, উল্টানো হাতুড়ি। উল্টানো হাতুড়ি বানানোর পরে মার্কেট কোন দিকে যাইতেছে? আপওয়ার্ডে যাইতেছে। ঠিক আছে? ইনভার্টেড হ্যামার কোথায় বানাইলো? সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে ইনভার্টেড হ্যামার বানাইছে, তাই মার্কেট আপওয়ার্ডে যাবে। আপওয়ার্ডে গিয়ে টাচ খাইলো কোথায়? রেজিস্ট্যান্স লেভেলে। রেজিস্ট্যান্স লেভেলে বানাইতেছে হইতেছে হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে? হ্যাঙ্গিং ম্যান যখন বানাইলো, হ্যাঙ্গিং ম্যান মানে কি? ঝুলন্ত মানুষ। এইখানে দেখেন এই বডিটা যদি আপনারা লক্ষ্য করেন, আর এই শ্যাডোটাকে আপনি হাত পা ধরতে পারেন বা বডি ধরতে পারেন, আর এইটাকে মাথা ধরতে পারেন। মানুষ কি করতেছে? ঝুলে আছে। রেজিস্ট্যান্স লেভেলে একটা মানুষ ঝুলে আছে। কি করবে? ওখান থেকে মানুষটা পড়ে যাবে যদি হাত ছুটে যায়, তাই না? আমরা সাধারণত যদি কোনো দড়ি বা কোথাও হাত দিয়ে ধরে থাকি, যদি একবার হাত ছুটে যায় আমরা নিচে পড়ে যাই। তো এইরকম ভাবে হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করার কারণে মার্কেট একদম নিচে পড়ে গেল। ঠিক আছে? নিচে পড়ে কোথায় আসবে? সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে আসবে। ঠিক আছে? তাইলে আজ আমাদের ম্যাক্সিমাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিকই ডান। এখন আছে আমাদের স্পিনিং টপ। ঠিক আছে? স্পিনিং টপটা কি? এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলের নাম হইতেছে স্পিনিং টপ, যার বডি মাঝখানে আছে আর শ্যাডো দুই সাইডেই সেম। একটু কম বেশি হইতে পারে বা সেমই থাকবে। ঠিক আছে? এইটার পরে আমরা কোন দিকে যাব? দেখছেন যে আমি এইটা কিন্তু একদমই এই জোনে বানাইতেছি। একদম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটার মাঝখানে বানাইতেছি। তার রিজনটা হইতেছে, যখন মার্কেটে আপনার এই কি বলে? এই স্পিনিং টপ বানাবে, স্পিনিং টপ বানাইলে কিন্তু মার্কেট আসলে ইনডিসিশন জোনের মধ্যে চলে যায়। বুঝতে পারে না মার্কেট আপওয়ার্ডে যাবে না ডাউনওয়ার্ডে যাবে। তো আপনারা কি করবেন? যখন মার্কেটে দেখবেন যে একটা স্পিনিং টপ বানাইতেছে, তখন অন্তত 10টা ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করবেন। কোনো দিকে প্রেডিকশন করবেন না। দাঁড়ায় আপনারা মার্কেটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে আসলে মার্কেট কি করতেছে। দেখবেন যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর মধ্যে আটকায় যাবে। আহ, কিছু ছোট ছোট ক্যান্ডেল বানাবে, যে ক্যান্ডেল মার্কেট থেকে বের হইতে পারবে না। অর্থাৎ ধরেন এই যে সাপোর্ট, রেজিস্ট্যান্স জোন আর সাপোর্ট জোন, এইটার মাঝখানে মার্কেট এইভাবে কনসলিডেট হইতে থাকবে। একবারও আপে যাইতে পারবে না, ডাউনে যেতে পারবে না। ঠিক আছে? এই স্পিনিং টপের কারণে। তো আজকে আমি বুঝতে পার আই গেস আজকের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আপনাদের হয়ে গেছে, বা যেহেতু গত ক্লাসে আমরা ক্যান্ডেলস্টিক বেসিক সম্পর্কে নলেজ দিয়েছিলাম, আজকে আমাদের টার্গেট ছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার করার। ভিডিও বেশি লং করতেছি না, ছোট ছোট ভিডিওতে আমি ধারণা করতেছি যে আপনারা ভালো কিছু নলেজ গেইন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সম্পর্কে নলেজ দিলাম। আপনারা এগুলা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। মার্কেট চার্ট ওপেন করে দেখবেন কিভাবে হইতেছে মার্কেট গুলা, মানে ক্যান্ডেল গুলা ওয়ার্ক করতেছে, আসলেও ওয়ার্ক করতেছে কিনা। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি আপনাদের কোনো মানে প্রবলেম হয়, বা আমরা যদি কোনো ভুল করি যে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, আমরা ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে থাকবো। আপনার একদম ফ্রি, আপনারা ওই চ্যানেল জয়েন হবে অবশ্যই। আমাদের আপডেট পাইতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলে জয়েন হবেন। আর ওখানে আমাদের অ্যাডমিন প্যানেলে চ্যাট সাপোর্টের যে অ্যাকাউন্ট দেয়া থাকবে, অবশ্যই আপনারা ওখানে মেসেজ দিয়ে আপনাদের যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পাইতে পারেন। অবশ্যই অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। তো মার্কেটে আপনারা দেখবেন কিভাবে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ওয়ার্ক করে, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। এরপরে নেক্সট ক্লাসে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানবো। ডাবল ক্যান্ডেলস্টিক এর পরে ট্রিপল ক্যান্ডেলস্টিক, বা আপনার ট্রিপল ক্যান্ডেলস্টিকের এক্সট্রা যে ক্যান্ডেল গুলা হয়, এরপরে আমরা হায়ার স্টাডিজে যাব। ঠিক আছে? আমরা খুবই চেষ্টা করতেছি যে হলো শর্টে শর্টে আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বা বেসিক ক্যান্ডেলস্টিক গুলা শেষ করতে। কারণ এগুলা তাড়াতাড়ি শেষ করতে পারলেই আমরা হায়ার স্টাডিজে যাইতে পারবো, আপনাদের জন্য ক্লিয়ার হবে বেসিক। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে।